আমি জানি না ভাগ্য কবে আবার তার সঙ্গে আমার দেখা করার সুযোগ করে দেবে। শেষবার তার সঙ্গে দেখা হয়েছিল আজ থেকে ৭ বছর আগে। সেই দিনের প্রতিটি স্মৃতিও আমার মনে আজ স্পষ্ট। যেন তিনি আমাকে বাঁচানোর জন্য আশীর্বাদ দিয়েছিলেন। আমার নাম হলো নেরোল্লা বুচ্চি। ভাগ্যের বিরুদ্ধে লড়াই করা ৩ জন মানুষ। প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করতাম। জীবনের প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জে ভরা। ডাক্তাররা বললেন আমার অগ্ন্যাশয়ে সমস্যা হয়েছে। তারা একদম সোজাসুজি জানালেন এইভাবে বেঁচে থাকা কঠিন হবে। শব্দগুলো আমার কানে বাজছিল মৃত্যুদণ্ডের মতো। আমি নির্বাক হয়ে গেলাম। শরীর থেকে যেন সমস্ত শক্তি চলে গেল। আমার অগ্ন্যাশয়ের টান ধরা আছে, কিন্তু তারা বিস্তারিত কিছুই বললেন না। আমি বুঝতেই পারছিলাম না ডাক্তারেরা কেন কিছু বলছেন না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি বাঁচবো? শেষে ডাক্তারেরা বললেন আমার অপারেশন করতে হবে। আমি আর কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় ছিলাম না। মনে হচ্ছিল ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করেছে। অস্ত্রোপচার হলো, কিন্তু শরীর তখনও স্বাভাবিক হলো না। আমি মোটামুটি সুস্থ থাকলেও আমার শরীরে ছোটখাটো সমস্যা থেকেই গেল। মনের মধ্যে ভয় কাজ করছিল, যদি ক্যান্সার ধরা পড়ে আবার ডাক্তার দেখাতে হবে, আবার ব্যথা সহ্য করতে হবে। এই ভয়ের মধ্যেই আমি প্রতিদিন বেঁচে থাকতাম। ভয় ছিল ক্যান্সারের। ডাক্তাররা সান্ত্বনা দিয়ে বললেন ভয় পেও না। আমি উত্তর দিলাম আমি ভয় পাই না। সেই মুহূর্ত থেকেই মনে হলো ভেতরে নতুন সাহস জন্ম নিচ্ছে। সেদিন থেকেই আমি বদলে যেতে শুরু করলাম। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। আমার মনে হচ্ছিল আমি আবার বাঁচবো। আমি দুবার বম্বু ভেঙ্কটেশ্বর রেড্ডি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। প্রতিবারই মনে হয়েছিল তিনি আশীর্বাদ ধন্য মানুষ। আমি ভাবলাম যদি তার দেওয়া ওষুধ পাই আমি আবার সুস্থ হয়ে উঠতে পারি। সেই আশাই আমাকে শক্তি দিল। আমাদেরও মনে হলো মৃত্যু নয়, এবার জীবন জয়ী হবে। ডাক্তার এসে যখন দাদাকে দেখলেন, দাদা বললেন আমি সব কিছু মেনে নেব, শুধু আমি সুস্থ হয়ে উঠতে চাই। আমাদের সবারই বুক ভরে গেল বিশ্বাসে। মনে হলো দাদা এবার ঠিকই বাঁচবে। তিনি এবার দাদাকে হাসপাতালে নিয়ে গেলেন। বললেন আয়ুর্বেদিক চিকিৎসা নিলে তুমি আয়ু ফিরে পাবে। এই কথা শুনে আমাদের মনে ভরসা জাগলো। মনে হলো এই চিকিৎসাই আমাকে বাঁচাবে। আমি তার নির্দেশ মেনে চললাম। তারপর থেকে টানা ৬ বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছি। প্রতিটা দিন আমার শরীরের ভেতরে নতুন আশা জাগছে। ডাক্তার আমাকে বলেছিলেন পুরোপুরি সুস্থ হতে ৭ বছর সময় লাগবে। আমি সেই সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। আমি তখনও জানতাম না আমার এই অপেক্ষা কবে শেষ হবে। তবে মনে ভরসা ছিল ডাক্তারবাবু যখন কথা দিয়েছেন।